মর্নিং ফ্রেন্ডস, তো ফাইনালি সকাল সকাল আমরা রেডি হয়ে গেলাম। এখন বাজে 6:20 আর আমরা বেরিয়ে পড়ছি লেহ থেকে সোজা একেবারে অমৃতসরের পথে। আমাদের কিন্তু টার্গেট অনেক বড় রয়েছে, জানি না কত দূর টানতে পারবো গাড়ি। তো এই সিফন রেডি হচ্ছে, আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু রেডি হয়ে আছে, জাস্ট আমরা ব্যাগটা বাঁধবো দিয়ে সোজা বেরিয়ে যাবো অমৃতসর। তো চলো রাস্তায় কি কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব রোমাঞ্চকর হতে চলেছে এই জার্নি, কারণ অনেক কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে আমাদের সাথে, যেটা আমরা এক্সপেক্ট করিনি। তো অমৃতসরে গিয়ে পারি কিনা সেটাই দেখার। এই গেস্ট হাউসে আমরা ছিলাম, এই হচ্ছে সামনে, এই গলিটা পার হলেই কিন্তু মার্কেট রোড, আর সামনে দেখতে পাচ্ছ এই ভিউ। এখন বাজে সকাল 6:20, সোজা বেরিয়ে পড়বো একেবারে অমৃতসরের উদ্দেশ্যে। রাস্তা এখন সকাল সকাল যতটা পারবো টানার চেষ্টা করব। আমরা কোনোদিন এত তাড়াতাড়ি বেরোতে পারিনি আমাদের এই জার্নিতে, আজকে প্রথম আমরা এই 6:40-এ বেরোচ্ছি। তো আমরা সকাল সকাল লেহ থেকে বেরোলাম। তো রাস্তায় আস্তে আস্তে দ্রাস, লামায়ুর ক্রস করলাম, কার্গিল ক্রস করলাম, কিন্তু কার্গিল ক্রস করার পরেই জানতে পারছি যে সামনে আর যেতে দেওয়া হবে না, কারণ জোজলা পাস যেটা রয়েছে সেই পাসটা কিন্তু বন্ধ আছে। আমরা ভেবেছিলাম আজকে যে অমৃতসর অব্দি বাইক টেনে নেব, সেটা হলো না। জোজলা পাসে এত বরফ পড়েছে কালকে যে 2.5 ফুট অব্দি বরফ, তার জন্যে বরফ সরানোর কাজ চলছে। আমাদেরকে এখানে দ্রাস একটা গ্রাম রয়েছে, সেই দ্রাস গ্রামের স্টে করলাম, কাল সকাল সকাল আবার বেরিয়ে যাব। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই উঁচু চড়াইটা, রাতে এখানে অনেক বরফ পড়েছে, আমাদের দেখাচ্ছি, এই দেখো এখানেও বরফ পড়ে আছে। তো বরফের জন্যই সব কাণ্ড, আমাদেরকে এখানে থাকতে হলো, নইলে আমরা তো সোজা বেরিয়ে যাচ্ছিলাম। কিছু করার নেই, এখানে আছি যেহেতু। তো এই উপরের দিকে যাব, দেখি উপরে কি আছে এবং তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সামনে দেখতে পাচ্ছ পুরোটাই বরফের পাহাড়। क्रिकेट खेलছে। भाई तुम्हारा नाम क्या है? जाहिद। जाहिद क्या? जाहिद हुसैन खान क्या? खान। जाहिद खान। कौन से क्लास में पढ़ते हो? 5th क्लास में। स्कूल किस तरफ है? स्कूल और ट्यूशन वगैरह नहीं पढ़ते हो? तुम्हारे स्कूल में सब चलता है। और यहाँ सर्दी में छुट्टी रहती है ना स्कूल? कितने महीना? 180 दिन। 180 दिन छुट्टी रहती है ठंड में। तब यहाँ पे भी बर्फ नहीं खत्म है, कश्मीर अभी तो 6 महीना छुट्टी हो गया था उस हिसाब से। मतलब वो सितंबर से छुट्टी हो जाती है ना। उसके बाद कब खुलती है? स्कूल फिर अप्रैल में खुलता है सब। बाप रे। तो সেপ্টেম্বরে এখানে ঠান্ডার সময় স্কুল বন্ধ হয় আর এপ্রিল মাসে খোলে। 6 মাস বন্ধ থাকে, মানে 180 दिन। दुनिया का दूसरी ठंडी जगह यही है भाई बोल से। इंडिया का नंबर 1। और पहला कौन सा? रशिया। ये देखो, ये बच्चारा देखो, खुदे खुदे बच्चारा खेल छे। कौन बदतमीजी कर रहा है? तुम्हारा नाम क्या है? वो घर किसने बनाया? मेरा नाम ज़ारा। ज़ारा। और तुम्हारा नाम क्या है? इंशा। इंशा। तुम्हारे नाम? हादिया। हादिया। तो हादिया किस क्लास में पढ़ती हो तुम? मैं 2nd में पढ़ती हूँ। 2nd में। और हादिया? मैं इंशा हूँ। ओ इंशा, हाँ 1st क्लास में। और ज़ारा? LKG में। तो अभी तुम लोग यहाँ क्या कर रहे थे? खेल रहे थे। क्या खेल रहे थे तुम लोग? बहन बहन। ओ बहन बहन खेल रहे थे, मतलब पकड़ा पकड़ी। अच्छा बहन बहन, ठीक है खेलो तब। हाँ हम लोग ऊपर जा रहे हैं। তো এই ছোট ভাইটা আমাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে উপরে, দেখা যাক ও রাস্তা খুঁজছে কোন দিক দিয়ে নিয়ে যাবে। জ্যাকেট ফট जाएगा না, ধীরে ধীরে জানা है। সোজা কিন্তু আমরা উপরের দিকে যাচ্ছি। একেই তো শ্বাসকষ্ট হচ্ছে, তার উপর আবার এরকম ট্রেক করে উপরে যাচ্ছি। কি আর করবো, ঘরে বসে বসে
কিছু ভালো লাগছিল না, তাই একটু বেরিয়ে পড়লাম উপরের দিকে। এখানে যেহেতু আজকের দিনটা থাকতে হবে, কাল সকাল সকাল জোজলা পাসের রাস্তা খুলে যাবে, তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়ব। क्या আমাদের উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেল, আর ইয়ে দৌড়ে দৌড়ে নামছে। সিফনের অবস্থা খারাপ, আরও অবস্থা খারাপ। সামনে আরও উঁচুতে আমাদের উঠতে হবে, উপর থেকে এই ভিউটা দেখবো আমরা। চলো জীবন, চলো আস্তে আস্তে চলো। তো হাঁপাতে হাঁপাতে আমরা কিন্তু উপরে উঠে পড়লাম। উপরে উঠে ভাবছিলাম যে অনেক সুন্দর কিছু পাবো, এরকম একটা ফাঁকা জায়গা মতো, আর তার উপরে ওইদিকে রয়েছে জোজলা পাস। এই হচ্ছে গিয়ে জোজলা পাসের রাস্তা। এই রাস্তা ধরে সোজা কিন্তু জোজলা পাস যাওয়া যাবে। আর নিচে হচ্ছে গিয়ে এটা দ্রাস শহর, দ্রাস গ্রাম বলা যাবে এটাকে, বা সিটিও বলা যেতে পারে। এখানকার সিটি ছোট ছোট। এখন টেম্পারেচার রয়েছে -6 ডিগ্রি এবং বাতাসও বইছে খুব। আর এখানে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ফ্রিজার হয়ে আছে, সব ডিপ ফ্রিজ। উপরের ওই রাস্তাগুলো দেখো, পুরোটা বরফে কিন্তু ঢেকে গেছে। আমরা জোজলা পাস দিয়ে যাওয়ার ভেবেছিলাম, যেতে পারবো না, কারণ রাস্তায় এত বরফ যে সেই বরফগুলোকে সেই বরফগুলোকে জেসিবি দিয়ে সরানোর ব্যবস্থা চলছে। আর কাল সকাল 8টায় রাস্তা খোলার কথা আছে। দেখা যাক, রাতে একবার চেকপোস্টে গিয়ে আমাদেরকে খবর নিতে হবে, তারপর আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ব। এই হচ্ছে সামনে দ্রাস গ্রামের মসজিদ। তো এই ছিল ভিডিওতে, তোমাদেরকে দ্রাস জায়গাটা দেখালাম। খুব ছোট্ট একটা গ্রাম, জাস্ট এখান থেকে যতটা দেখতে পাচ্ছ এইটুকুই। এখান থেকে যখন বেরিয়ে যাব সেটা জোজলা পাসের রোড পড়ে যাবে। এবার আমরা নিচের দিকে যাচ্ছি। এই যে সিফন লাঠি নিয়ে নামছে, অনেকটাই নেমে গেছি আমরা। এই হচ্ছে বুলন্দ দরওয়াজা। পিছনের গাছগুলো খুব সুন্দর। ওয়েদার এখনো কিন্তু ক্লিয়ার হচ্ছে না, জানি না কাল সকালে রাস্তা খোলা পাবো কি পাবো না। আর যদি রাস্তা খোলা না পাই তাহলে আবারও এখানে থাকতে হবে। দেখি, কাল হোক, দেখা যাক কি হয়। সঙ্গে থাকো বন্ধুরা। এই ভিডিওতে তোমাদের সঙ্গে দ্রাস জায়গাটা শেয়ার করলাম। পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্যে গুড বাই।